আমার বায়ানা আবু লাহাবের বিবি এবার পাথর নিয়ে নবীজির কাছে যাইতেছে, নবীজিকে আঘাত করাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, উনি খানায়ে কাবার সামনে উনি দাঁড়ানো, উনার সাথে আছেন নবীজির সাথে আবু বকর সিদ্দিক। আমার ভাইয়েরা, হঠাৎ করে আবু বকর বললেন, ও নবী আমার, ওই তো দূর থেকে দেখা যায় আপনার চাচি আসতেছে আপনাকে মারার জন্য, হাতের মধ্যে বড় পাথর, নাম হলো উম্মে জামিল। নবী আমার দূর থেকে দেখলেন উনার চাচি বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য আসতেছে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, ওগো নবী আমার, এবার কি হবে? আপনার চাচির হাত থেকে এবার কেমনে বাঁচবেন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে আবু বকর, টেনশন করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। ওরে আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, আমাদের সাথে আছেন কে? আপনার সাথে আল্লাহ শুননি, কথা জোরে হইনা, আপনারা আল্লাহর পর বিশ্বাস পুরোপুরি আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনলাম, বর্তমান জমানার মুসলমানের দিনের ভিতরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহর ভয় পাওয়া যায় না, নবীর ভালোবাসা পাওয়া যায় না। আমরা মসজিদ গেলে কই হুজুর ঠিক আছে ঠিক আছে, বাইরে গেলে সব একবারে বেটে কই যায়, আছে না নাই? কথা জোরে হয় না। মসজিদের ভিতরে থাকলে হুজুর আপনারা ভালোবাসি, ও হুজুর আপনার চাইতে ভালো মানুষ দুনিয়াত নেই, আপনার চাইতে নামাজি তাহাজ্জুদ গুজার দুনিয়াতে আর কেউ নাই। সামান্য মসজিদের ভিতরে জুমার নামাজে সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বয়ান দেয়, একজন সুদখোর যদি গ্রামের মধ্যে থাকে, দেখবা যেই মেসাবরে যেই লোকটা দাওয়াত খাওয়াইতো, বাজারে চা খাওয়াইতো, ওই লোকটাই জুমার আসরের ওয়াক্ত দেখার সালামও দিত না, জিগাইতো না, আছে না নাই? কারণ কি তা জানান? হুজুরে খোল জায়গা দিলাইছে। কোন জায়গার কথা জোরে কন্যা? কোন জায়গায় হাত দিছে? তার খোলজাত না গুর্দার মধ্যে হাত দিলাইছে, একবারে মেন জায়গায়, যেই জায়গায় তার ফাউন্ডেশন, যেই জায়গা থেকে তার 2 তলা বিল্ডিং হইল, যেই জায়গা থেকে তার ছেলে বিদেশের মাটিতে গেল, যেই জায়গা থেকে সে গাড়ির মালিক হইল, যেই জায়গা থেকে সে বাজারে প্লটের মালিক হইল, সুদের ফাউন্ডেশন আছে না নাই? এ মুসলমান ভাই, ভালো করে শুনলাম। এবার নবী আমার আবু বকরকে বললেন, এ সাহাবী আমার, টেনশন করিস না, আমি নবী, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উম্মে জামিল খাটাসনির ঘরের খাটাসনি যখন পাথর নিয়ে নবীজির কাছাকাছি যখন আসলো, নবীজির সঙ্গে সঙ্গে বসে গেলেন। বসিয়া মহান আল্লাহর কালাম উনি তেলাওয়াত শুরু করলেন, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী আমার ওই খানায়ে কাবার সামনে বসিয়া মহান আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। আবু লাহাবের বিবি উম্মে জামিল কাছাকাছি আসিয়া আবু বকরকে বলে, ওরে আবু বকর, বলো তোমার নবী কোথায়, মুহাম্মদ কোথায়, আমার বাতিজা কোথায়? সুবহানাল্লাহ হইতে না? এ আবু বকর, ভালো করে বলো, আমার বাতিজা মুহাম্মদ কোথায়? ও আবু বকর, ভালো করে বলো। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, খানির ঘরের খানি, আমি তো নিজে দেখি আমার নবী ওই জায়গায় বসা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, আর খানির ঘরের খান্নে দেখে না। সুবহানাল্লাহ।
পর্দা দিছেন খে আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আবুল আহাবের বিবি এবার রাগান্বিত হইয়া পাথর সানিয়া এবার চলে যায়। আবু বকরকে বলে, তোমার নবী মুহাম্মদকে যদি আমি পাইতাম, ওই পাথর দিয়া তার মাথাটা আমি ফাটাই দিতাম। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, এবার উম্মে জামিল চলে গেল। আল্লাহর পয়গম্বর এবার উঠে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু বকর বললেন, ও নবী আমার, ভালো করে শুননা, একটা বার বলো, আমি তোমার দেখলাম, আবুল আহাবের বিবি কেন দেখলো না? এর কারণটা কি? আল্লাহর পয়গম্বর এবার বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী আমার বলেন, ওরা আবু বকর শোনো, আমার আল্লাহ, আমার শাসি এবং আমার মাঝখানে আল্লাহ, ওই আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে একটা অদৃশ্য পর্দা আমার আল্লাহ ফিটিং করে দিয়া দিছে। অদৃশ্য একটা পর্দা আমার আল্লাহ আমার শাসি এবং আমার মাঝখানে দিয়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে হই। আল্লাহর কালামের বরকত আসেনি, আকর্ষণ আসেনি। এবার আসেন, ভালো কইরা বুঝেন। আমার আল্লাহ বদদুয়া দিলেন, এক নাম্বার, আবুল আহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, তার মাল সম্পদ কিছুই কাজে আসবে না, এমনকি সে যা কামাইছে কিছুই কাজে আসবে না। মুফাসসিরে কেরাম এই 2টা আয়াতের ব্যাখ্যায় বলেন, আবুল আহাবের ধ্বংস মরণ এমনভাবে হইছে, নিকৃষ্টভাবে তার মরণ হইছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। বদর যুদ্ধের 3 দিন অথবা 7 দিন পরে তার শরীরে একটা ফুরা হইছিল, ফুরা। এই ফুরা বড় হইতে হইতে এত দুর্গন্ধ ছড়াইছে, এবার আর বিবি তারে ভালো হয় না, তার সন্তানগুলা তারে দেখতে পারে না। এটা তো হাসাই কথা, কথা জুড়ে বলেন, ঠিক না বেঠিক? অথচ ওই আবুল আহাব নিজের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলো, নিজের বিবির জন্য কত টাকা পয়সা জোগাড় করলো, সম্পদের মালিক হইল। আজকে তার অসুখ হইছে, একটা ফুরা হইছে, এখন আর ছেলেগুলাই আবুল আহাবরে ভালোবাসে না, এখন আর বিবিও আবুল আহাবরে ভালোবাসে না। কেন ভালোবাসে না? এটা পাপের ফল, কথা জোরে বলেন, ঠিক আছে ঠিক? এবার কি করছে, ওই আবুল আহাবরে ছেলে এবং বিবি মিলিয়া একটা মরুভূমিতে, একটা জঙ্গলের মধ্যে ফালাই আইছে। কারণ এই যে ফুরা হইছে, ফুরা থেকে যে দুর্গন্ধ বের হইছে, সে নিজেও থাকতে পারতেছে না, সন্তানগুলাও গড়া থাকতে পারতেছে না, এমনকি গ্রামের মানুষও এই পশম থেকে দুর্গন্ধ ছড়ায় গেছে, গ্রামের মানুষও গড়ে থাকতে পারে না। গ্রামের মানুষ বলল, তোমরা আবুল আহাবকে ওই জঙ্গলে ফালাই আস। সবাই আবুল আহাবকে জঙ্গলে ফালাই আসছে। এই জায়গাতে সে নির্মমভাবে তার মরণ হইল। শেষে সন্তানগুলা মিলিয়া লম্বা লাঠি দিয়া কুচাইয়া একটা গর্তের মধ্যে ফালাইয়া তারে মাটি চাপা দিছে। এই অবস্থা তার মরণ হইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে ধ্বংস হইছে নি? কথা জোরে হই না। মরণটা মনে ভালো হইছে, বালা মরণ হইছে। যারা নবীর সাথে বেয়াদবি করে তাদের মরণ ভালো হয়, যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে তাদের মরণ মনে হয় ভালো হয়, যারা মাদ্রাসা মসজিদের সঙ্গে বেয়াদবি করে তাদের মরণ ভালো হয়, যারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, সমাজের মাথার তাজ যারা, তাদের সঙ্গে বেয়াদবি করলে তাদের মরণ মনে হয় ভালো হবে। কথা জোরে বলেন, তাদের মরণটাও ভালো হবে না। কারণ বর্তমান সমাজের উলামায়ে কেরাম হলো ফিওনের মতো। ফিওন চিনুননি? ঢাকার থেকে আপনার বন্ধু সিডি ছাড়ছে, আপনাদের পোস্ট অফিস শুনানো, হ্যাঁ, দুবাই বাজার আসছে ফিওনের লই আইনে সিডি। এখন আপনি যদি রাগ কইরা ফিওনডে মারি দেন, নাই সিডি লই আইছে, কি গালি দিছে সিডির মধ্যে আমার, তুই এখানে লই এলে আপনার খামটা ভালো হইব না। ফিওনও কইব, মি আমারে মারুন খেনে, যে বেড়া লিখকে দিছে হে বেড়ারে মারুন না। কথা জোরে হন না, ঠিক না বেটে?
আমি মাত্র ফিয়ন, আমার দায়িত্ব হলো যে লেখা দিছে তার সিডিখানা আপনার কাছে পৌঁছাইতাম। আমি পৌঁছাইছি, আপনার শুনলো চুলকানি শুরু গেল এখানে। যে লেখা দিছে তার কাছে গিয়ে চুলকানি মিডিয়ায় কথা যেরকম ঠিক আছে। তা আমরা এলাম যে ডাক ফিয়ন, আল্লাহর কালাম আল্লাহ লেখছেন, আল্লাহর কথা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমরা হইয়া হইয়া আপনার কাছে দিছি। যদি অ্যালার্জি শুরু হয় আল্লাহর সাথে মিটাই না, আমরা আর কিছু হইয়া দরকার নাই কথা যেরকম ঠিক আছে। আমরার কোনো কেন দুশোষ আসেনি, আমরা আল্লাহর কথা আপনার কাছে পৌঁছাই দিতেছি। কোন সুদের কথা হইমু, ঘুষের কথা হইমু, দুর্নীতির কথা হইমু, চুরির কথা হইমু, ডাকাতির কথা হইমু, সাদাবাজির কথা তো হওয়া লাগবই কথা জোরে হন না। কোন সাদাবাজির কথা হইলে যদি শুনলো চুলকানি শুরু হয়ে যায়, এটা আমার দোষ না কথা জোরে হন না। এটা হার দোষ, হইতার বাহিনীর আল্লাহর দোষ। হ্যাঁ, এবার আসেন আবু লাহাব ধ্বংস হইল। নবীজি বলেছিলেন, চাচা আপনি যদি আল্লাহর কথা না মানেন, আল্লাহর উপর যদি ঈমান না আনেন, তাইলে চাচা বুঝেননি আল্লাহর পক্ষ থেকে গজব আসবো, আর এই গজবে আপনার সন্তান যতগুলোই আছে না কেন, ওই সন্তানগুলো আপনারা বাঁচাইতে পারবে না, আপনার মাল আর সম্পদে বাঁচাইতে পারবে না। তখন আবু লাহাব নবীজিকে বলেছিল, চাচা আপনার কথা যদি সত্যই হয় যে আমি কলমা না গ্রহণ করার কারণে আমার উপরে আল্লাহর গজব আসবে, আমার উপরে আল্লাহর গজব আসতে পারে, তাইলে বাতিজা একটা কথা শুনিয়ে লাও, তোমারও শুনাইলাই, আমার যেই পরিমাণ সম্পদ আছে ওই ফতেপুর বাজারও 4-5টা দোকান আছে, এরপরে দুবাই বাজারও 7-8টা ফ্লট আছে, 4-5টা সিএনজি আছে, এরপর তো 2-3টা ছেলে বিদেশ আছে, এরপরে আরো কোম্পানির মধ্যে শেয়ার আছে। বাতিজা তুমি আবিচ্ছা বইছো, আলেম হইছি, মেমসা বইছো, কোনো সমস্যা নাই, যদি গজব আয় ইটা সম্পদ আছে সামনে দিয়ে বাঁচি মুখি নাউজুবিল্লাহ হইতে হয় না। আচ্ছা গজব আইলে সম্পদ সামনে দিয়ে বাধা দেয়নি, তাইলে আবু লাহাব বাঁচলো না এখানে সম্পদ দিয়া? আবু লাহাব তো হইছিল নবীজিরে, বাতিজারে আমার সম্পদ আছে বাঁচিছি মো, আগে ছেলে আছে মিয়া ভাত চড়া, বিপদ আইলে ছেলেগুলার আগে দিমু নাউজুবিল্লাহ হইতে না। বিপদ আইলে ছেলে ধরতে পারেনি, ছেলে বাঁচাইতে পারেনি না, বিপদ যখন আসে তখন 14 গোষ্ঠীও তোমার বাঁচাইতে পারত নাই। আমার বায়ানা এবার ভালো করে শুনবেন, আমার আল্লাহ আবার বললেন, অগনবী আমার, আপনার চাচারে আপনি ভালো করে বোঝেন, ওই চাচার সম্পদে আপনারে বাঁচাইতে পারবে না, ওই চাচার ছেলে গুনায় তারে বাঁচাইতে পারবে না। আমি আল্লাহর গজব যখন তাকে ধরবে, ওই গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো সাধ্য নাই। বলেন ঠিক কিনা?